আন্তরিক ভালোবাসা আর আশীর্বাদ। ভগবানের জন্মদিন, সবাই ভগবানকে নিয়ে অনেক কিছুই সব বলল। ভগবান সারা জীবন ধরে সত্যকে নিয়ে, এই আধ্যাত্মিকতা নিয়ে কাটিয়েছেন, মানুষকে ভালোবেসে মানুষের মনে ছুঁয়ে গেছেন। আজও পর্যন্ত ভগবান আগের বছরে বসেছিল, এবছর নেই, কিন্তু তার প্রচণ্ড একটা অনুভব সবাইও সেটা বুঝতে পারছে এবং সেটা অনুভব করতে পারছে। ভগবান আছে, সব জায়গায় আছে, বিরাজ করছে ভগবান। ভগবানের অক্লান্ত পরিশ্রম করে এই বেদান্ত সোসাইটি তৈরি করেছে। বেদান্ত সোসাইটি তার প্রাণ। অনেকবার অনেক ঝামেলা গেছে। প্রথম দিকে ভগবান ভেবেছিল রাখতে পারবো না বেদান্ত সোসাইটি, কিন্তু এটা তো দৈব শক্তির একটা প্রভাব, তাই ভগবান এটাকে ছাড়তে পারেনি। এটাকে নিয়েই ভগবান সারা জীবন চলেছে এবং সবাইকে বলেছে এই বেদান্ত সোসাইটিতে যুক্ত হতে। আমাদের সমস্ত সন্ন্যাসীরা যারা আগে ছোট ছিল, তারা ভগবানের কাছে ছুটে ছুটে আসতো কিসের টানে? সেই ভালোবাসার টানে ভগবানের কাছে আসতো। সন্ন্যাসী সব তারা এখন চারিদিকে কাজ করছে, ভগবানের কাজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং আমি চাই আরও সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক ভগবানের এই কাজ। ভগবান মানুষকে ভালোবেসে, মানুষকে ঈশ্বরের উপলব্ধি করিয়ে তবে সে শান্ত হতো। মানুষের প্রতি তার একটা ভীষণ টান। তিনি অনুভব করেছিলেন মানুষই ভগবান, তাই মানুষকে উন্নত করার উন্নত কি আর্থিক উন্নতি বা কোনো সাংসারিক উন্নতি নয়, নিজের জীবনের উন্নতি, নিজে যাতে আরও সুন্দর প্রতিষ্ঠিত হতে পারে এবং নিজের সেই প্রাণ মন দিয়ে ঈশ্বরকে ভালোবাসতে পারে। ঈশ্বরকে ভালোবাসলে আমরা সবাইকেই ভালোবাসতে পারবো, কিন্তু সেই ভালোবাসাটা চট করে আসে না। তাই ভগবান শিখিয়ে দিয়ে গেছে কী করে মানুষের মধ্যে যেতে হয়, ঢুকতে হয়, মানুষকে ভালোবাসতে হয়। ভগবান সত্য নিয়েই থেকেছে, মিথ্যা কোনোদিন পছন্দ করেনি এবং মিথ্যার আশ্রয় কেউ নিলে খুবই রাগ করত এবং যার জন্যে ভগবান অনেক লড়াই করতে হয়েছে। তাই আমরা যেন সেই ভগবানের কাজ সুন্দরভাবে করতে পারি এবং মানুষের মাঝে আরও ছড়িয়ে দিতে পারি ভগবানের এই কাজ। ভগবানের সমস্ত জগতের প্রতি একটা অসীম একটা টান ছিল, তাই জগৎকে সারা যত জায়গা বেড়েছে, বিদেশে অনেক জায়গায় ভগবান গেছে এবং সেখান থেকেও মানুষ এসেছে ভগবানের কাছে, এখনও আসছে এবং আজকেও ভগবান নেই, তাও তারা সেই টানেই এবং সেই এর মধ্যেই ভগবানের এই আকর্ষণে এবং এই ভালোবাসায় তারা ব্রহ্মচর্য নিচ্ছে, সন্ন্যাস নিচ্ছে। ভগবানের দেহ নেই, কিন্তু তারা অনুভব করতে পারছে যে ভগবান আছে এখানে, তাই তারা ছুটে ছুটে আসছে ভগবানের। সবাই ভগবানের প্রাণ এবং ভগবানও সবার প্রাণ। ভগবান প্রাণ দিয়ে সবাইকে ভালোবেসেছে এবং যে যত সরল মনে ভগবানের কাছে আসতে পেরেছে, সে চট করে উপলব্ধি করতে পেরেছে যে ঈশ্বর আছে, তার ভেতরে ঈশ্বর আছে, সেটাই ভগবান বুঝিয়ে দিয়েছে। তাই বলছি, তোমরা সবাই বেদান্ত সোসাইটিকে ভালোবাসো এবং তার বার্তা, ভগবানের বার্তা দিকে দিকে ছড়িয়ে দাও।
ভগবানের বাণী, ভগবানের যে কটা বাণী আছে সেই বাণীগুলো আমরা যদি সারা জীবন অনুসরণ করতে পারি, তাহলে আমরা জীবনে অনেক কাজ করতে পারবো, অনেক এগিয়ে যাব এবং পৃথিবীতে আরও সব জায়গায় ছড়িয়ে দিতে পারবো। ভালোবাসা তো থাকেই, আছেই, তার সঙ্গে পরিশ্রম, ধৈর্য এসব না থাকলে তো কাজ হবে না, শুধু ভালোবাসা দিয়ে হবে না। এই পরিশ্রম করতে হবে, সবাইকেই ভগবানের কাজে যেন ব্রতী হয়, তার কাজ যেন আরও সুন্দরভাবে করতে পারে। দিক দিগন্তে এখন যাচ্ছে, বাংলাদেশেও ভগবানের বার্তা যে ছড়িয়ে এসছে। আমাদের সন্ন্যাসীরা শুধু শুধু এই ইন্ডিয়াতে নয়, ভারতবর্ষে নয়, সারা জায়গাতেই ভগবানের কাজ হচ্ছে। মানে এখন আরও বেশিভাবে ভগবানের কাজ করার প্রত্যেকেরই একটা প্রবণতা জেগেছে এবং তারা যাচ্ছে, ছুটে যাচ্ছে, আমাদের সন্ন্যাসিনীরা ছুটে যাচ্ছে ভগবানের কথা, ভগবানের ভালোবাসা, ভগবানের অনুভূতি এইগুলোকে যাতে মানুষ স্পর্শ করতে পারে, ছুঁতে পারে, তার জন্যে সেই টানেতে সবাই ছুটে আসছে এবং আমাদের ছেলেরা সবাই সেই কাজ করছে। তাই প্রত্যেককে বলি, তোমরা ভগবানকে নিয়ে থাকো, ঈশ্বরকে নিয়ে যত থাকবে তত মনের গ্লানি, মনের দুঃখ সব চলে যাবে। শুধু সেইখানে স্থির হয়ে থাকতে হবে, সেই একটাই স্থির জায়গা আছে, সেখানে আমরা যত শান্ত থাকবো ততই আমাদের কাজগুলো আরও সুন্দর হবে। চঞ্চল হলে হবে না, স্থির থাকতে হবে। স্থির থাকলে আমরা মাথার মধ্যে কি কি কাজ আছে আমরা সেটা গুছিয়ে নিতে পারবো। তাই শান্ত হও এবং শান্তিতে রাখো, সবাইকে ভালোবাসা জানাই, সবাই যেন শান্তিতে থাকে। সুখ মানুষের জীবনে বেশিক্ষণ টেকে না, আজকে সুখ হলে তারপরে দিনই আবার দুঃখ এসে যায়। তাই শান্তির পথ অবলম্বন হচ্ছে একমাত্র ঈশ্বরের পথ। তাই সেইটাই ভগবান বলে গেছে, ঈশ্বরকে ভালোবাসো, ঈশ্বরকে ভালোবাসো, ঈশ্বরকে ভালোবাসো, তবেই তোমরা সেই শান্তির পথে, সেই জগতে পৌঁছতে পারবে। জয় ভগবান। তোমরা সবাই সুন্দর থাকো, সুস্থ থাকো, তোমাদের সকলের মঙ্গল হোক, ভালো থাকো। জয় ভগবান।